একজন নির্মাণ শ্রমিক অসাবধানতাবশত দুটি ইট ফেলে দিল। তারপর একজন ডেলিভারি ম্যান তা দেখতে পায়। এরপর একজন মহিলা সেই ইটগুলো নিচে চলে আসে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়, কিন্তু ইটগুলো তার মাথায় গিয়ে পড়ে। ভাগ্যিস সে হেলমেট পরেছিল, ফলে সে আঘাত পায়নি। তার সাহসিকতা দেখে কারখানার প্রধান কর্মকর্তা খুব খুশি হলেন। তিনি তাকে নিজের কারখানায় নিরাপত্তা রক্ষী হিসেবে একটি চাকরি দিলেন। কিছুদিন পর কারখানার একটি দামি বিদেশি মেশিন নষ্ট হয়ে গেল। 8 জন বড় বড় ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ সেটি ঠিক করতে পারলেন না। তখন প্রহরীটি মেশিনটি একবার দেখেই বলল, আমি এটা ঠিক করতে পারবো। সবাই হাসতে লাগলো। বস বললেন, আমাদের কারখানায় 20 জন ইঞ্জিনিয়ার কাজ করে, আমি 8 জন বড় বিশেষজ্ঞকে ডেকে আনতে 5 লাখ ইউয়ান খরচ করেছি, এমনকি তারাও এটা ঠিক করতে পারেনি। আর তুমি একজন নতুন প্রহরী বলছো যে তুমি মেশিনটা ঠিক করবে? সে নির্ভয়ে বলল, হ্যাঁ আমি পারব। বস বললেন, ঠিক আছে, আজ একটা বাজি ধরা যাক। যদি তুমি এই মেশিনটা ঠিক করে দাও তাহলে ফ্যাক্টরির অর্ধেক শেয়ার তোমার হবে, কিন্তু যদি মেশিনটা ঠিক না হয় বা তুমি এটাকে আরো বেশি নষ্ট করে ফেলো তাহলে এর দাম হবে 36 লাখ ইউয়ান। এর জন্য তোমাকে জীবন দিয়ে মূল্য দিতে হবে। আশেপাশের লোকজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। সে বিপদে পড়ল। তার উচিত ছিল চুপচাপ নিজের কাজটা করে যাওয়া, কিন্তু সে তা পারেনি। সেই সময় তার অসুস্থ স্ত্রীর কথা মনে পড়ল। চিকিৎসার জন্য তার অনেক টাকার দরকার ছিল। তার মেয়ের কথাও মনে পড়ল। বাবা, আমি বৃত্তিটা পেয়েছি, এখন আমি তোমার আর মায়ের বোঝা হালকা করে দেব। এই ভেবে সে সাহস সঞ্চয় করে বলল, আমি এই বাজিটাতে রাজি। বস সঙ্গে সঙ্গে কাগজপত্র চেয়ে নিলেন এবং চুক্তিপত্রে সই করে দিলেন। সবাই বলল, এবার তো সর্বনাশ হলো। চুক্তিপত্রে সই করার আগে সে বলল, আমি 3 মাসের বেতন অগ্রিম চাই। সবাই আবার হেসে উঠল। মনে হচ্ছে সে টাকা নিয়ে পালিয়ে যাবে। সে শান্ত হয়ে বলল, আমি আমার স্ত্রীর ওষুধ কিনতে চাই। বস তাকে 10,000 ইউয়ান অগ্রিম দিয়েছেন। এখন সে চুক্তিপত্রে সই করল। মালিক বলল, যদি মেশিনটা মেরামত করা হয় তাহলে অর্ধেক ভাগ তোমার, কিন্তু যদি তা মেরামত করা না হয় তাহলে তোমাকে নিজের জীবন দিয়ে ফেলতে হবে। সবাই ভেবেছিল সে পাগল হয়ে গেছে। একজন সাধারণ প্রহরী এমন একটি যন্ত্র মেরামত করতে যাচ্ছি যা 8 জন বিশেষজ্ঞের চেয়েও কঠিন ছিল। কিন্তু তারা একটা জিনিস জানতো না, 20 বছর আগে জার্মানির হ্যানোভারে সে এই একই যন্ত্রটি স্থাপন করেছিলেন। সেই দিনটির কথা তার মনে ছিল। তার পুরনো বন্ধু বলেছিল, তুমি সত্যিই একজন যন্ত্র প্রতিভা। এই DMC 60H যন্ত্রটি শুধু তোমার কথাই শোনে। সে হেসে বলল, চলো আজ আবার দেখা হবে পুরনো বন্ধু। সে কারখানায় ফিরে গিয়ে চোখ বন্ধ করলো এবং মনোযোগ দিয়ে তার কণ্ঠস্বর শুনতে লাগলো। লোকেরা অবাক হয়ে বলল, উনি কি করছেন? শুধু কণ্ঠস্বর শুনেই কি যন্ত্রটির সমস্যা জানা যাবে? বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে বা এই রকম আকর্ষণীয় ভিডিও সবার আগে পেতে এখনই মাহমুদ এক্সপ্লেন পেজটি ফলো করুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন।